অ্যাপোকারি ডেজের প্রথম এবং দ্বিতীয় সিজন দারুণ ছিল, কিন্তু সেগুলো শীর্ষস্থান বলা হয়ও হয়তো বদলে যাবে সিজন 3-এর সাথে। এখন স্পয়লার সতর্কতা, সিজন 1 আর 2 আসলে স্পয়লারই, অসাধারণ ক্যারেক্টার নিয়ে লিয়েবা, লিশু আর কানান শিউই। কিন্তু সামনে যা আসছে সেটা তো একদম অন্য লেভেলের। আশা করি প্রোডাকশন টিম তাদের সঠিক সম্মান দেবে। আমি এমন 3টে ক্যারেক্টার দেখবার জন্য মরছি, যারা আরও অ্যানিমেটেড হলে ভালো হয়। প্রথমেই লাহান। ওকে ভাবো মায়ের গোলমাল করে এমন ভাইয়ের মতো, দক্ষ কিন্তু অদ্ভুত। ওর প্রধান কাজ মাওকে বিরক্ত করা। আসলেই তাদের ঠাট্টা বিনোদন তো। উপন্যাসগুলো আমার কাছে সবচেয়ে মজার জিনিসগুলোর একটা। পরের চরিত্রটা হলো ইয়াও। সোজা সাপটা বলতে হয় হয়তো সে সিজন 4-এর জন্য, কিন্তু আমি ছেড়ে দিতে পারলাম না ইয়াওকে। ও এমন একটা সাইড চরিত্র যার জন্য নিজের একটা স্পিন অফ থাকা চাই। ওর ভেতরে অনেক লেয়ার আছে, গল্পে ভরা। আর আমার ঈশ্বর, ওর কিউটনেস খতম করে দেয়। আর শেষমেশ আসলেই একদম পুরনো মুখ, কারণ বাসেটের বেদনায় হাসা তো এই পুরো অ্যাপোক্রাইট অভিজ্ঞতার একটা বড় অংশ।